শুভ সন্ধ্যা। আমি গণেশ রায়, দিনাজপুর সরকারি কলেজ থেকে রসায়ন নিয়ে বিএসসি, রসায়ন নিয়ে এমএসসি ফার্স্ট ক্লাস, আর দিনাজপুর নিউরন মিউজিক ওয়ান কোচিংয়ে রসায়ন ইনস্ট্রাক্টর হিসাবে বেশ কিছুদিন ধরে আছি। আজকে যে ক্লাসটাতে আমি হেডলাইন দিয়েছি, সেই হেডলাইনটার দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এই ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। এই ক্লাসটার হেডলাইন দেওয়া হয়েছে ম্যাজিক নিয়মে, অর্থাৎ ক্যালকুলেটর বাদে পিএইচ এর মান নির্ণয়। এই যে পিএইচ এর মান নির্ণয়, এটা নিউরন, বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং, মেডিকেল এডমিশন, ভার্সিটি এডমিশন এবং কি এইচএসসি পরীক্ষার সময় সকলের ক্ষেত্রে এই টাইপের ম্যাথ আসে। তো দেখেন আমরা ক্যালকুলেটর বাদে কিভাবে পিএইচ এর মান নির্ণয় করব সেটা একটু আমার বোর্ডের দিকে তাকান। যে এইখানে যে প্রথম পিএইচ মানে কি স্যার? পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। পিএইচ হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন। যে এই যে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন আছে, এটাকে ক্যালকুলেটর দিয়ে করতে লাগে। আজকে আমরা দেখব ক্যালকুলেটর বাদে কিভাবে করা যায়। এখানে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিভিন্ন ঘনমাত্রা দিয়েছি। এই ঘনমাত্রার মানগুলো দেখেন। ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্যার, যখন অ্যাসিডের ঘনমাত্রা দশমিক আকারে থাকবে এবং শেষে যদি 1 থাকে, তাহলে দশমিকের পরে যতটি সংখ্যা পিএইচ এর মান তত হবে। রিপিট করতেছি যে অ্যাসিডের ক্ষেত্রে ঘনমাত্রার মানটা যদি দশমিকের পরে 1 থাকে, তাহলে দশমিকের পরে জয়টা সংখ্যা থাকবে পিএইচ এর মান তত হবে। তাহলে প্রথম যে एग्जांपलটা আছে, দশমিকের পরে কি আছে? 1 আছে। কয়টা সংখ্যা? একটা। তাহলে পিএইচ এর মান কত হবে? পিএইচ ইকুয়াল হবে 1। এরপরে খেয়াল করেন, দশমিকের পরে কয়টা সংখ্যা? দুইটা। শেষে কি আছে? 1 আছে। পিএইচ এর মান কত হবে? তাহলে জয়টা দশমিকের পরে সংখ্যা থাকবে, পিএইচ এর মান তত হবে। এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা? তিনটা সংখ্যা। পিএইচ এর মান কত হবে স্যার? পিএইচ এর মানটা তিনটা সংখ্যা আছে 3 হবে। দশমিকের পরে কয়টা সংখ্যা? চারটা সংখ্যা। পিএইচ এর মান কত হবে স্যার? 4 হবে। যে এটা তো স্যার গেল দশমিকের পরে যদি 1 থাকে, তাহলে পিএইচ এর মান কত হবে? বললাম দশমিকের পরে যেটা থাকবে ততটা অ্যানসার কত হবে। তাহলে এখানে দশমিকের পরে চারটা সংখ্যা, পিএইচ এর মান চারটা আসে। তাহলে এই অংশটা ছিল সহজ অংশ। এখন যদি স্যার কোশ্চেনে যদি স্যার 1 না থাকে, তাহলে আমরা কি করব? তার জন্য আমাদের একটা রুলস মুখস্থ করতে হবে। তাহলে আপনারা এটা সবাই জানেন, log 1 এর মান 1, log 2 এর মানটা মুখস্থ রাখবেন কষ্ট করে। log 2 এর মানটা log 3, দেখো টেকনিকটা আমি বলতেছি। log 2 এর পরে সিরিয়াল কি? 3। আবার বলতেছি log 1 এর মান 1, আপনারা সবাই জানেন। log 1 এর মান 1 সবাই জানেন। log 2 এর মানটা, log এর পরে কি আছে? 2 এর পরে কত হয়? 3। দশমিকের পরে 3 দিবেন। log 1 মুখস্থ করবেন 1, log 2 এর মানটা log 2, তারপরে কি হয়? 3। এরপরে যে অংশটা আরো এটা মজা, সবার মুখস্থ থাকবে। log 3 এর সাথে 2 যোগ করেন, কত হয়? 5.5। log 4 এর সাথে 2 যোগ করেন, কত হয়? 6। log 5 এর সাথে যোগ করলে কত হয়? 7। log 6 এর সাথে 2 যোগ করলে কত হয়? 8.8। log 7 এর সাথে 2 যোগ করলে কত হয়? 0.9। তাহলে প্রথম কাজ হচ্ছে স্যার, log 1 এর মান 0, log 2 এর মানটা মুখস্থ করবেন। 2 এর পরে কি হয়? 3.3। তারপরের গুলা দুনিয়ার সহজ। কেমন সহজ? পৃথিবীর সবচেয়ে সহজ। যে log যত থাকবে তার সাথে শুধু 2 যোগ করব। এইভাবে log এর মানলা মুখস্থ হইল। এইটুকু যদি বুঝেন, এখন দেখেন এই যে পিএইচ এর মান নির্ণয় করার ক্ষেত্রে, এখানে আর 1 নাই স্যার। তাহলে এই অঙ্কগুলো তো ক্যালকুলেটর বাদে করা সম্ভব না। দেখেন কিভাবে ক্যালকুলেটর বাদে করা যায়। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে পিএইচ এর মান নির্ণয় কিভাবে করব? খেয়াল করবেন, দশমিকের পরে কয়টা সংখ্যা? দুইটা, এইজন্য 2 দিব স্যার। এখন log 6 এর মান কত স্যার? log 6 মুখস্থ। log 6 এর মান কত স্যার? 0.8। এই যে মাইনাস করব স্যার 0.8, তাহলে মানটা বিয়োগ করলে কত হবে স্যার? 1.2। আবার বলতেছি স্যার, এই মানটা কিভাবে করব? দশমিকের পরে কয়টা সংখ্যা? 0, 6, দুইটা সংখ্যা। তাহলে এইজন্য 2 দিছি স্যার। এখন তারপর কি দিব? মাইনাস দিব। এখন log 6 এর মান আপনাদের মুখস্থ। log 6 মানে কি স্যার? তার সাথে 2 যোগ করতে হবে, 0.8।
এই 0.8 এটার বিয়োগ করলে কি হয় স্যার 1.8। এই যে এই অঙ্কটা 0.06 এম এসসিএল এর পিএস কত 1.2। এবার এই জায়গাটা খেয়াল করেন স্যার আপনারা যে এর পিএস এর মান কত হবে। তো দশমিকের পরে কয়টা সংখ্যা, দশমিকের পরে তিনটা সংখ্যা, এই জন্য কি দিব স্যার 3 দিব, সূত্রের মাইনাস দিব। এখন আমাকে বলেন লগ 5 এর মান কত, লগ 5 এর মান 5 এর সাথে কত যোগ করবেন 2 যোগ করবেন, তাহলে কত হবে স্যার 0.7। তো 0.3 থেকে 0.7 বিয়োগ করলে কত হয় স্যার 2.3 হয় স্যার। এরপরে শেষের অঙ্কটা নিজে ট্রাই করেন যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, এই জায়গায় একটু একটু হালকা ভেজাল দিয়েছি স্যার, ঠিক আছে। তো মনে রাখবেন দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা আছে 4টা। যদি স্যার দশমিকের পরে একাধিক সংখ্যা নাম্বার থাকে, এই যে শূন্য বাদে একাধিক নাম্বার থাকে, তাহলে প্রথম যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে ধরবেন। তো দশমিকের পরে এই যে প্রথম নাম্বারটা সেটা ধরবেন, তাহলে 1 থেকে 1 2 3, এই জন্য কি দেব স্যার এখানে 3 দিব। আর এটা যেহেতু স্যার একটু বেশি আছে, 5 এর থেকে উপরে বেশি আছে, তাহলে 3টাকে কি ধরবেন স্যার 4। লগ 4 এর মান কত হবে স্যার, লগ 4 এর মান 0.6 হবে স্যার। তাহলে এই যে 3 থেকে 0.6 বিয়োগ করলে হবে 2.4। এই যে দেখেন উইদাউট ক্যালকুলেটর বাদে কিভাবে পিএইচ এর মান নির্ণয় করা যায়, এই অঙ্ক থেকে এডমিশন, মেডিকেল, ডিপ্লোমা নার্সিং, বিএসসি নার্সিং, যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বোর্ড পরীক্ষা সব জায়গা থেকেই এই নিয়ম থেকে পিএইচ এর মান নির্ণয় করা হয়। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ আপনাদের।